আচ্ছা, এবার কফি দেখি। আর বলো, কি কফি না চা? জানিস, আমি এখন সম্পূর্ণ নেশামুক্ত, তাই চা কফি কিছু নেব না। বরং তোকে অনেক মূল্যবান জিনিস খাওয়াবো বলে রেডি করে। কি এত মূল্যবান চা আমার জন্য? বাড়ি বসে এমন মূল্যবান বিষয় কারো কখনোই যেতে? সেই ছোটবেলায় মা বাবার সঙ্গে গিয়েছিলাম, খুব সম্ভবত 1998-99। সেখানে তো জল আছে কাকু, নিশ্চয়ই থাকে, তাই না কাকু? সে জল নয়, অমৃত। তার মানে যেমন অমৃত পান করে দেবতারা পশুদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, তেমনি এই জল পান করে সকল লৌকিকতার মধ্য দিয়ে দেখিয়েছেন অলৌকিকতা। তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য পুরস্কারের বলে মন্ত্রপুত শস্যপের দ্বারা অলৌকিকত্বের বুদ্ধি জাতির ঘাট থেকে নামিয়ে একদল প্রকৃত কর্মযোগী সৃষ্টি করা। কাকু, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে দেখলাম একটি বিরাট বড় পুষ্করিণী, সেখানে আবার নৌকো চলছে। কাকু, এটা কি মঙ্গল সাগর? হ্যাঁ রে মা, এটাই শ্রী শ্রী বাবামণির অনেকগুলো অমর কীর্তির মধ্যে উজ্জ্বল কীর্তি বলতে পারিস। কিন্তু কাকু, একটা প্রশ্ন মনে বড় খটকা লাগছে। কি প্রশ্ন বল? যেখানে এক বিন্দু জল ছিল না, সেখানে এত বড় জলাশয় হলো কি করে? শ্রী শ্রী বাবামণি বর্ষার বাড়িধারাকে আটকে রাখতে নিজ হাতে খনন করলেন পুষ্করিণী এবং পাশে একটি বাঁধ দিলেন, নামকরণ করলেন মঙ্গল বাঁধ। উদ্দেশ্য শুধু ছিল জলরাশিকে ধরে রাখা, আর বেশি জলটুকু আন্ডারগ্রাউন্ডের গেটওয়ে দিয়ে যাতে বাইরে চলে যেতে পারে তার ব্যবস্থা করলেন, প্রচুর অর্থ ত্যাগ ও শ্রম স্বীকার করে। নামটি মঙ্গল বাঁধ কেন রাখলেন? আমার মনে হয় তার পেছনে দুটি কারণ বিদ্যমান। কি কারণ কাকু? এই বাঁধ দিয়ে হেঁটে শ্রী শ্রী বাবামণি মঙ্গল কুটির যেতেন, তাই মঙ্গল বাঁধ। আবার যে বাঁধ জলধারাকে ধরে রেখে সকলের মঙ্গল ডেকে আনবে, হয়তো তাই আরেকটা কারণ মঙ্গল বাঁধ নামকরণের। অবশ্য শ্রী শ্রী বাবামণি শুনেছি বিশেষ উদ্দেশ্য যেন তিনি তাঁর সন্তানদের এই কাজে আর্থিক ত্যাগ স্বীকার করতে অনুমতি দেন। বাবামণিকে দিলেন সে অনুমতি? শুধু দিলেন নয়, একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হলো বলতে পারিস। কি সে সিদ্ধান্ত কাকু? এই ঘটনার পর, কিংবা বলতে পারিস এই ঘটনাকে কেন্দ্র করে, দি মাল্টিভার্সিটি অর্থাৎ এই স্বাবলম্বী বিদ্যাপীঠের সমস্ত আর্থিক দায়িত্বভার অখণ্ড সন্তানেরা গ্রহণ করলেন চিরদিনের জন্য। তাই বলো, তার জন্য আমরা প্রতি মাসে আর্থিক ত্যাগ স্বীকার করি, তাই না কাকু? এই প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বললেন, অযাচক আশ্রম হচ্ছে ব্যক্তি বিশেষের বিজয় নিশান, আর দি মাল্টিভার্সিটি হচ্ছে আমাদের সকলের সম্মিলিত শক্তির বিজয় নিশান। বাহ, কি অপূর্ব কথা! যাও, নিজেদের এই মহৎ প্রতিষ্ঠানটি একবার তুই বোন মিলে দেখে এসো। হ্যাঁ কাকু, নিশ্চয়ই যাব। বর্তমান অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণি তার বিপুল উন্নয়ন ঘটিয়েছে, আর প্রতিটি মুহূর্তে সেখানে থেকে যিনি বিশাল কর্মক্ষেত্র পরিচালনা করছেন, তিনি আমাদের শ্রদ্ধেয় দাদা ডক্টর আনন্দকমল ব্রহ্মচারী। কাকু, যাবো যখন তখন না হয় সব দেখব। এখন না হয় তুমি যা দেখে এসেছো তাই বলো। পুরনো আশ্রমের নবীকরণ করা বিশাল প্রবেশদ্বার করা হয়েছে। আয়ুর্বেদিক ঔষধের প্রয়োজনে ভেষজ উদ্যান তৈরি করা হয়েছে। ফুল চাষ, সবজি বাগান, ধান ক্ষেত, শস্য ক্ষেত, এছাড়া মঙ্গলপুরের উপর আকাশমুখী গণমুস্তিখানা তৈরি হয়েছে। গোশালার উন্নয়ন করা হয়েছে। পাহাড়ের উপর
স্বর্ণীল আভা। তার তৈরি হচ্ছে নতুন একটি মিশ্রণ নাম। কাকু, তোমার মুখে গল্প শুনে মনে হচ্ছে আজই চলে যাই। রয়েছে শ্রী শ্রী বাবামণি পূর্ণ চরণ স্পর্শে রয়েছে এই ভারতবর্ষের মাঠ, যেখানে দুই ভাবে ভক্ত হয়ে উঠেছিল আমাদের অঞ্জলি মন্ত্রী আমাদের এই প্রতিষ্ঠানের আদর্শের শিকড় অনেক গভীর। তার মানে কি বুঝলাম না। মানে আত্মনির্ভরশীল, জগৎ মঙ্গলকারী এবং বলদূর্ধর্ষ স্বাবলম্বী জাতি সৃষ্টি করা। কিন্তু কাকু, এত বড় প্রতিষ্ঠান হবে কি করে? স্বাবলম্বনের শক্তিতে এই মাল্টিভার্সিটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, সমগ্র মানব জাতির কাছে হবে স্বাবলম্বনের এক মূর্ত প্রতীক। কিন্তু তাই বলেন? কোনো কিন্তু নয়। বাক সিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী বাবামণির কোনো ভবিষ্যৎবাণী কখনো বিফল হয়নি, আর ভবিষ্যতেও হবে না। তাঁর ভাষায় তোমাদের দি মাল্টিভার্সিটি সরকারি সাহায্য পুষ্ট বহু বড় বড় প্রতিষ্ঠানকে একটি গোষ্ঠে পরিণত করবে। কিন্তু কিভাবে? সেটাও বলেছেন। তোমাদের সমবেত উপাসনা যখন বিশম্ভর মূর্তি ধারণ করবে। ও মাই গড! মানে তাহলে এটাও বোঝা গেল যে একদিন না একদিন আমাদের সমবেত উপাসনা বিশম্বর মূর্তি ধারণ করবে। তাতে কি কোনো সন্দেহ আছে তোমাদের? না কাকু, একদমই নয়। ওখানের ছাত্রদের শিক্ষা পদ্ধতি নিয়ে বললেন, এবং অখণ্ড আদর্শের ছায়ায় সৃষ্টি করবেন সুবক্তা, সুগায়ক, সুপাঠক, সুকর্মী, সুঅন্নদাতা, যারা অন্ন সৃষ্টি করবে এবং কুঅন্ন গ্রহণে থাকবে পরামর্শ। একদল চরিত্রবান মানব সৃষ্টির এই পূর্ণ অভিযানে তিনি প্রত্যেক অখণ্ড সন্তানকে ত্যাগী। আমরা অনেকে অখ্যাত, অজ্ঞাত, না আছে অর্থবল, না আছে বাগ্মিতার শক্তি। তাই এই আদর্শ প্রচার করব কি করে? আমিও তাই ভাবছিলাম। মানে চাই শুধু অব্যভিচারিণী নিষ্ঠা আর তাঁর চরণে ভক্তি, বাকিটুকু শ্রী শ্রী বাবামণির চরণে ছেড়ে দে। কিন্তু ব্যাপক প্রচার চালাতে হলে তো প্রথমে বক্তা হওয়াটা খুবই দরকার। তুই ঠিকই বলেছিস বোন। ভালো বক্তাদের যেমন সুপরিচিতি লাভ খুব দ্রুত সম্ভব হয়, তেমনি শ্রী শ্রী বাবামণির ভাষায় বক্তার পতন অহংকারে। শ্রী শ্রী মামুনি বলেছেন নাকি অহং একটা মাত্রা পর্যন্ত ভালো। দিদি, কিন্তু সেটা কতটুকু কে জানে তা? খুব সুন্দর প্রশ্ন করেছিস। এই প্রসঙ্গে একটি সত্য ঘটনা মনে পড়ে গেল। আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যে প্রচার অভিযানে নামে। এই সময়টিকে অখণ্ড সংগঠনের স্বর্ণযুগ বলা যেতে পারে। প্রচার চলছে সর্বত্র। মানে 70 দশকের কথা বলছো? হ্যাঁ, তাদের মধ্যে দুজন উল্লেখযোগ্য বক্তা ছিলেন শিলচরের মহিতোষদা, যাহার কৃপা কটাক্ষে এক তুলিতে বোবারা গান ধরে, তাহাতে যতক্ষণ বিশ্বাস ততক্ষণ বাগ্মিতা তো একটি তুচ্ছ গুণ, অহং আসিলেই সব মাটি। কাকু, এ তো বড় ডেঞ্জারাস কথা শোনালে। এক কথায় চাই হোল হার্টেড সাবমিশন, তাই তো? জানিস তোরা তারপর শ্রী শ্রী বাবামণি কি বললেন? বললেন, আমি নিজের হাতে কত বক্তা বানাইলাম, আর সঙ্গে সঙ্গে তাহাদের অন্তর্ধানও দেখলাম। তোমরা মৃণাল ও মহিতোষকে সকলে মিলিয়ে আশীর্বাদ করো, যেন অহং ওদের পাকড়াইতে না পারে। মানে কাকু, তুমি বলছো আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমনি চালাও তেমনি চলি, তাই তো? একদমই তাই। আমরা প্রতিদিনের 4 বার ব্যক্তিগত উপাসনা
ও সাপ্তাহিক সমবেত উপাসনায় অঞ্জলি স্তোত্রতে শেষ মন্ত্রটি কি বলি? সর্বামহমিকাম ত্যক্ত্যা মহামন্ত্রম ভজাম্যহম। মানে তাঁরই প্রদেয় শক্তি ও ভক্তিতে, তাঁরই রাঙা চরণে সমস্ত অহমিকা পরিত্যাগ করে তাঁরই আদর্শ প্রচারে আমরা সবাই হব ব্রতী। আর এটাই হবে আমাদের প্রকৃত গুরু দক্ষিণা। यस्माच्चातं जगत् सर्वं यस्मिन्नेव विलीयते येनेदं धार्यते चैव तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे আমাদের শ্রুতিকাঠন গুরু দক্ষিণা এখানে সমাপ্ত হল। এখন আজকের এই শ্রুতি নাটক গুরু দক্ষিণা নির্দেশক, রচয়িতা ও আবহ সঙ্গীতে যিনি রয়েছেন শ্রী নবেন্দ্রনাথ মহাশয় ও এই শ্রুতি নাটকের শিল্পীবৃন্দকে ফুলাম গামছা দিয়ে সংবর্ধনা জানাবেন বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি। কথা বলতে গেলে অনুরোধ। খুব সুন্দর, প্রত্যেকে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ভরে গেছে। বারবার চাই, খুব সুন্দর। প্রথমবার শ্রুতি নাটকের এই প্রস্তুতিটা নিলাম মাত্র দুদিনের রিহার্সেল করি। ওরা করিমগঞ্জে থাকে, আমি শিলচরে। একদিন করিমগঞ্জে বসলাম আর একদিন শিলচরে বসলাম। আমি ভেরি রিসেন্টলি কুকুনকিতে গেছিলাম। তো কুকুনকে ভ্রমণ করে এসে শ্রী শ্রী দাদামণির সঙ্গে যখন বন্ধুভাবে দেখা করলাম, তখন দাদামণিকে এই এপিটুকু আমি রেখেছিলাম যে যে কর্মযোগ্যটা আমি রেখে এসেছি, কারণ আমি গত বেশ কয়েকটা বছর যাইনি কুকুনকিতে। দাদামণি যদি আশীর্বাদ করেন তাহলে এটা শ্রুতি নাটকের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। দাদামণি সেটা আমাকে পারমিশন দিয়েছেন। তারপরে শুধু কদিন পরে শ্রদ্ধেয় মুকুল আমাকে ফোন করে বললেন যে আজকের দিনটায় দাদামণির জন্মদিনের দিন, এটা আমি দেখলাম মুকুলদার সত্যি ডিসিশনটা খুব ভালো নিয়েছেন। কারণ সত্যি আজকে এমন একটা দিন, যে দিনটা মাল্টিভার্সিটি সম্পর্কে কিছু বলা না হয়, তাহলে কোথাও যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। আমার ভালো লাগছে যে শ্রী দাদামণির আশীর্বাদ নিয়ে আমরা এটা প্রেজেন্ট করলাম। আপনাদের কতটুকু ভালো লাগবে জানি না, তবে আপনাদের আশীর্বাদ থাকলে আমাদের আশীর্বাদ থাকলে ভবিষ্যতে আমরা আরো একটু বেটার প্রোডাকশন দেওয়ার চেষ্টা করবো। এখন এই শ্রুতি নাটকের নির্দেশক শ্রী নবেন্দ্রনাথ মহাশয়কে ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জানালেন পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি। শ্রীমান নবেন্দু
অনেকে একটা ঘটনা জানি না, তার একটা পদবী আছে, সে হচ্ছে সর্বভারতীয় অখণ্ড সংগঠনের প্রথম সংস্কৃতি সম্পাদক। তার মর্যাদা রেখেছে। এখানে শেষ হলো। আজ আর পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি দর্শন প্রদান করবেন না। আপনাদের সকলকে অনুরোধ জানাবো নির্দিষ্ট সময়ে প্রসাদ স্থলে গিয়ে প্রসাদ গ্রহণ করবার জন্য। জয় গুরু। কই আগামীকালকে অনুষ্ঠান সূচি সংযুক্ত অপরাধ সংগঠনের এই প্রতিযোগিতায় যোগদান করিবে। সকাল 11টা থেকে শ্রীমান স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও শ্রী মামনি সংহিতাদের চরিত সর্বভারতীয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার নামগুলো সুমন দাস
তেসরা জানুয়ারি শুক্রবার আগামী 18 পৌষ তেসরা জানুয়ারি শুক্রবার সকাল 10টা থেকে রক্তদান শিবির, রক্তদান জীবনদান, রক্তদান জীবনদান। তাই সবাই যারা যারা রক্ত দিতে চান তারা আমাদের রক্তদান শিবিরে নাম লেখা হচ্ছে অনুরোধে তার সঙ্গে যোগাযোগ করবেন। যারা যারা নাম লেখাতে চান রক্তদানের জন্য তারা নাম লিখিয়ে দেবেন। জয় গুরু। সংগঠনে অনেক